আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। এসএসসি টার্গেট 100/100 এই সিরিজের আজকে একদম প্রথম ক্লাস। আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দ্রুত লাইভটা শেয়ার করে দিন যেন সবাই দ্রুত জয়েন করে এবং আমরা দ্রুত ক্লাস স্টার্ট করতে পারি। ফাহিমা এরিন জয়েন করেছেন আমাদের সাথে। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফাহিমা এরিন, আপনি কেমন আছেন? লামিয়া গিয়াস এবং শামিমা নূর সাদিয়া জয়েন করেছেন, বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন? এবং শিল্পী আক্তার জয়েন করেছেন। শিল্পী আক্তার বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিল্পী আক্তার কেমন আছেন? ফাহিমা ইরিন বলেছেন আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। আচ্ছা, এখনও যেহেতু সবাই জয়েন করেনি, আমাকে একটু আপনারা বলে দিন যে সব কিছু ঠিক আছে কিনা, দেখতে পাচ্ছেন কিনা ঠিক মতো, সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি, ইন্টারনেট কানেকশন সব কিছু যদি ওকে থাকে, একটা কমেন্টে অল ওকে লিখে একটা কমেন্ট করে দিন। ছোট একটা কমেন্ট, জাস্ট অল ওকে, এটুকু লিখলে আমি বুঝবো যে ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি এবং ইন্টারনেট কানেকশন সব ঠিক আছে। অল ওকে লিখে একটা কমেন্ট করে দিন এইভাবে। আপনাদের মধ্যে জানা পরিচিত, চেনা জানা ভাই বোন, ফ্রেন্ডস বা ভাইগনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, যেই হোক না কেন, যেই মনে করেন ক্লাস 9-এ বা 10-এ পড়ে, যার এসএসসি পরীক্ষার সামনে, তাদেরকে মেনশন করে দিন এবং এই লাইভটা এই মুহূর্তে আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। সবাইকে গণিতে দক্ষ হওয়ার সুযোগ করে দিন। এখন থেকে প্রতি শনি, সোম, বুধ, সপ্তাহে এই 3 দিন আমরা লাইভ ক্লাস নিয়ে থাকব এসএসসি ম্যাথ টার্গেট করে, যেন প্রতিটা স্টুডেন্ট 100-তে 100 মার্কস পায় এবং যাদেরই ম্যাথের সমস্যা, সারা জীবনের জন্য ম্যাথকে যেন কোনো দিন আর কঠিন কোনো বিষয় মনে না হয়। ম্যাথ আসলে খুব সহজ একটা বিষয়, খুব মজার একটা বিষয়। জাস্ট আপনাদেরকে বেসিক থেকে শক্ত করে দেব, যাতে কখনো ম্যাথ আর কোনো দিন ম্যাথকে ভয়ের কিছু মনে না হয়। শনি, সোম, বুধ, এই 3 দিন রাত 9টায় লাইভ ক্লাস। এখন থেকে এই সপ্তাহে এই 3 দিন রাত 9টায় আপনাদের লাইভ ক্লাস হবে ম্যাথের, ঠিক আছে? ম্যাথমেটিক্সের লাইভ ক্লাস হবে। আপনারা যে কেউ চাইলে এখানে জয়েন করতে পারবেন, যে কাউকে চাইলে ইনভাইট করতে পারবেন। কোর্স ফি একদমই ফ্রি,
কোর্স ফি একদম 00 টাকা, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। আফরা ইসলাম জয়েন করেছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আফরা ইসলাম, আপনি কেমন আছেন? শিল্পী আক্তার বলেছেন, শামিমা নূর, সাদিয়া এবং ফাহিমা এরিন সকলেই বলেছেন যে অল ওকে, তার মানে নেট কানেকশন, ইন্টারনেট এবং ভিডিও কানেকশন সব ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের এখানে যারা জয়েন করেছি বর্তমানে, কে কোন ক্লাসে পড়ছি, কে কোথা থেকে জয়েন করেছি, এসব বিষয়ে নিয়ে আমরা একটু আলোচনা করি, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। আপনারা নিজেদের নাম এবং কে কোন ক্লাসে পড়েন, যেমন মনে করেন আমি যদি 10-এ পড়ে থাকি তাহলে লিখবো এইভাবে ক্লাস 10, ঠিক আছে? আর কোন জেলা থেকে বলছি, মনে করেন আমি বলছি চাঁপাই নবাবগঞ্জ থেকে, তাহলে চাঁপাই নবাবগঞ্জ। এইভাবে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন হয়ে যাক আমাদের সবার, তাহলে আমরা বুঝতে পারবো কে কোন জেলা থেকে ক্লাস করছেন এবং কে কোন ক্লাসে বর্তমানে পড়াশোনা করছি। তিশা ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। তিশা ইসলাম কেমন আছেন আপনি? মাসুমা আক্তার কমেন্টে জানিয়েছেন যে খুবই ভালো উদ্যোগ স্যার, আমাদের সময় আপনার ক্লাস পেলে A+ পেতাম। ইনশাল্লাহ এখন থেকে আপনাদের জব প্রিপারেশনে এই ক্লাসগুলো হেল্পফুল হবে অফকোর্স, এবং আপনাদের আপনাদের জুনিয়র ভাই বোন, ছেলে মেয়ে, ভাগ্না ভাগ্নি, ভাতিজি যারা আছে, তারা যেন একদম A+ কি ম্যাথে 100-এ 100 পায়, এই টার্গেট যেন তারা ফিল আপ করতে পারে, এটা নিয়ে আমি কাজ করব এখন। তো আপনারা তাদেরকে মেনশন করে দিন, শেয়ার করে দিন তাদের কাছে, তাদেরকে আমার ক্লাসের সম্পর্কে জানান। আপনারা তো আমার ক্লাস করেছেন, অনেকেই এখানে জানেন আমি কীরকম ম্যাথ বুঝাই, তাদের কাছে এই ব্যাপারগুলো পৌঁছে দিন। আমাদের দেশের প্রতিটা স্টুডেন্ট যেন ম্যাথে A+ পায়, কারো যেন ম্যাথের কোনো উইকনেস না থাকে। ফাহিমা এরিন বলেছেন তিনি গাজীপুর থেকে ক্লাস 9-এ পড়াশোনা করছেন। ওকে। শিল্পী আক্তার জয়েন করেছেন, তিনি ক্লাস 10-এ পড়েন, তার নাম হচ্ছে মিলি, পাবনা থেকে জয়েন করেছেন। ওকে, আপনাদের দুইজনকে স্বাগতম, মিলি এবং এরিন। ম্যাথ আপনাদের কাছে কেমন লাগে? ম্যাথমেটিক্স কি অনেক ভয়ের বিষয় মনে হয় নাকি খুব সহজ বিষয় মনে হয়? স্যার কখন শুরু করেছেন? এই তো এইমাত্রই শুরু করেছি, এখনও আমাদের টপিকে আসিনি, জাস্ট একটু ডিসকাশন করতেছি সবার সাথে।
ওকে, যে যে জয়েন করেছেন আপনার নাম এবং আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন এবং আপনি কোন জেলা থেকে বলছেন কমেন্টে জানান, এবং সবাইকে স্বাগতম আজকের লাইভে। হ্যাঁ, এই ক্লাসগুলোকে রেকর্ড থাকবে। হ্যাঁ, এই ক্লাসগুলোর রেকর্ড, এইখানে যে লাইভ ক্লাস হচ্ছে এই লাইভ ক্লাসের রেকর্ড আমি ডাউনলোড করে আমাদের যে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে যখন ইচ্ছে তখন ক্লাসগুলো করতে পারবেন। ঠিক আছে, লাইভ ক্লাসগুলো রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম আপনারা হয়তো অনেকেই জানেন, ম্যাথ ট্রিক্স। এইটা হচ্ছে ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সাথে আছি, আপনাদের প্রিয় কাউসার আহমেদ কুয়াশা ভাইয়া। ঠিক আছে, তো আমাদের চ্যানেলে আমরা আপলোড করে দেব এবং আমি এই ক্লাস শেষে এই সম্পূর্ণ যত লেকচার আছে আমাদের এগুলোর যে এই ছবিগুলো আপনাদেরকে আপলোড করে দেব আমি এই ফেসবুক চ্যানেলে, এবং আমাদের ফেসবুক আর একটা পেজ আছে সেটা হচ্ছে ম্যাথ ট্রিক্স। তো এই দুই জায়গায় এই লেকচার শিটগুলো হচ্ছে ছবি তুলে আপলোড করে দেব, যাতে করে ওখান থেকে আপনারা নোট করতে পারেন সবাই। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর 2-3 মিনিট অপেক্ষা করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। রোকেয়া ইসলাম জয়েন করেছেন আমাদের সাথে, তিনি ফার্স্ট ইয়ার নার্সিংয়ে পড়াশোনা করছেন, তবুও ক্লাসগুলো করতে চাই। ওকে, জামালপুর থেকে আছেন তিনি। ঠিক আছে, এবং আর কে জয়েন করেছেন, আপনাদের নাম এবং কোন ক্লাসে পড়াশোনা করছেন, বর্তমানে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন, এটা কমেন্টে জানাবেন। দেখেন, যারা এসএসসি বা মেট্রিক পরীক্ষা দেবে তাদেরকে ম্যাথে 100-তে 100 পেতে হলে একটা কৌশল অবলম্বন করতে হবে। ঠিক আছে, কি কৌশল অবলম্বন করতে হবে? আপনাদের পরীক্ষার প্যাটার্নটা আপনারা জানেন সবাই, যে 70 মার্কস হচ্ছে লিখিত, 30 মার্কস হচ্ছে এমসিকিউ। ঠিক না, 30 মার্কস হচ্ছে এমসিকিউ। এই 70 যে লিখিত, এই লিখিতর প্যাটার্নটা মূলত আমরা বিশ্লেষণ করি। লিখিত প্যাটার্নটা 4টা বিভাগে লিখিত পরীক্ষাটা হয়: ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগকে বলা হয় বীজগণিত। বীজগণিতে অনুশীলনী 2.1, 2.2, যেটা কিনা সেট এবং ফাংশনের অধ্যায়। 3.1, 3.2, 3.3, 3.4 এগুলো হচ্ছে বীজগণিতিক রাশি, বর্গ, ঘন এবং উৎপাদকের অধ্যায়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এটাতে এই জন্য 2 স্টার দিয়ে রেখেছি। আপনারা এইভাবে স্টার দিয়ে রাখেন, তাহলে বুঝতে পারবেন কোনটা কত বেশি ইম্পর্ট্যান্ট, কোন অধ্যায়ে বেশি ফোকাস দিতে হবে। এবং 4.1, 4.2 এটা হচ্ছে সূচক এবং লগারিদমের অধ্যায়, এটা পাচ্ছে 1 স্টার। এই সেট ফাংশনের মতো এটাও 1 স্টার পাচ্ছে। এবং 5.1, 5.2 এটা হচ্ছে সমীকরণের অধ্যায়, এক চলক বিশিষ্ট সমীকরণ, ওই অধ্যায়টা। এবং 13.1, 13.2 এটা হচ্ছে সমান্তর ধারা ও গুণোত্তর ধারা, অর্থাৎ সসীম ধারার যে চ্যাপ্টার, এটাও পাচ্ছে 1 স্টার। এই যে বীজগণিতের 3.1, 2, 3, 4 এখান থেকে প্রতি বছর প্রতিটা বোর্ডে একাধিক সৃজনশীল দেয়, এজন্য এটায় 2 স্টার দিয়ে রাখবেন আপনারা। কারণ এখান থেকে একটা সৃজনশীল তো দেবে মাস্ট, কখনো এটার সাথে মিল করে, সেটের সাথে মিল করে খয়ে সেট ফাংশন দিয়ে গয়ে একটা বীজগণিত দিয়ে দিবে, অথবা সূচক লগারিদম কয়ে দিয়ে খয়ে বা গয়ে একটা বীজগণিত অ্যাড করে দিবে। অর্থাৎ একটা তো মাস্ট থাকবে, তার পাশাপাশি এক্সট্রা আরেকটা দেখা যায় এগুলোর সাথে অ্যাড হয়ে যেতে পারে। তাহলে বীজগণিতিক রাশি এটা হচ্ছে এই বীজগণিত টপিকের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা কি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে একটা সৃজনশীল মাস্ট থাকবে, এর পাশাপাশি কখনো অর্ধেক বা আরেকটা এইরকম সৃজনশীল থাকতে পারে। তো আপনাকে ক বিভাগে মোট 4টা সৃজনশীল থাকবে। ক বিভাগে 4টা সৃজনশীল থেকে আপনাকে ক বিভাগে 3টা সৃজনশীল থাকবে। এই 3টা সৃজনশীল থেকে আপনাকে কমপক্ষে 2টা সৃজনশীল দাগাতে হবে। ঠিক আছে, আমার যদি কোনো ভুল হয় কোনো বিষয়ে, যে হ্যাঁ ভাইয়া এই বিষয়টা আপনার ভুল হয়েছে, বা এখানে এরকম না এরকম যদি হয়, আমাকে একটু কমেন্টে সংশোধন করে দিবেন। কারণ আমি কিন্তু আপনাদের এই যে এসএসসি এর ম্যাথ, এটা অনেক বছর পরে হচ্ছে ম্যাথের এই ক্লাসগুলো করানোর উদ্যোগ নিয়েছি। আমি 2015 সাল থেকে হচ্ছে আপনাদের এই এসএসসি এর ম্যাথ ক্লাস করানোর শুরু করেছি। তো প্রায় 8-9 বছর আমি এই এসএসসি এর ম্যাথ করিয়েছি। তারপরে লাস্ট 2-3 বছর আমি শুধুমাত্র সরকারি চাকরির প্রস্তুতি যারা নেয়, গভর্নমেন্ট জব,
ঠিক আছে, সরকারি জবের যে প্রস্তুতি তাদেরকে পড়িয়েছি। তো এখানে একটা 2-3 বছরের গ্যাপ হওয়াতে আমি হয়তো প্যাটার্ন কোনো কিছুতে ভুল করতে পারি, তো আমাকে আপনারা সংশোধন করে দিবেন যদি ভুল হয়। তাহলে কি শিখতেছিলাম আমরা, বীজগণিত থেকে আমাদের 3টা সৃজনশীল আসবে, কমপক্ষে 2টা এখান থেকে অ্যাটেন্ড করতে হবে, যে 2টায় আমাদের 20 মার্কস কনফার্ম হবে। এই 2টার মধ্যে, এই 20-এর মধ্যে আপনি 10 পাবেন এই একটা চ্যাপ্টার থেকেই। একটা চ্যাপ্টার ভালোভাবে করলে আপনি 10 পেয়ে যাবেন, এবং বাকিগুলো থেকে আর 10 আপনি কনফার্ম করতে পারবেন এখান থেকে 70-এর মধ্যে। আর এমসিকিউতে এখান থেকে 4-5টা এমসিকিউ তো থাকবেই, সেখানেও আপনাদের 4-5 নম্বর উঠে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন জ্যামিতির টপিক হচ্ছে অনুশীলনী 7.1, 7.2 এবং 8.1, 8.2, 8.3, 8.4। এখানে উপপাদ্য সম্পাদ্য সব ইনক্লুড করে। এখানে 7.1, 2 এগুলো অনেক ভালো ইম্পর্টেন্ট, এটাও 1 স্টার করে দেওয়া যাবে। ঠিক আছে, তারপরে গ বিভাগে দেখুন ত্রিকোণমিতি অনুশীলনী 9.1, 9.2 এগুলো হচ্ছে ত্রিকোণমিতি, এবং এটা হচ্ছে পরিমিতি। এটা কি? এটা হচ্ছে পরিমিতি। তাহলে ত্রিকোণমিতি আর পরিমিতি মিলে আমাদের গ বিভাগ। এখান থেকে 3টা সৃজনশীল থাকবে, এই 3টার মধ্যে একটা থাকবে হচ্ছে এই ত্রিকোণমিতি থেকে, একটা থাকবে পরিমিতি থেকে, এবং একটা 16 অনুশীলনী থেকে থাকবে। 16 আর এটা 2টা মিলেই পরিমিতি। তবে আপনি যদি ভালোভাবে অনুশীলনী 10 কমপ্লিট করেন এবং অনুশীলনী 9.12 কমপ্লিট করেন, তাহলেই কিন্তু আপনার এইখান থেকে 20 মার্কস অর্জন করা একদম ইজিলি সহজ হয়ে যাবে। আপনার এখানে 4টা অধ্যায় করলে তারপরে একটা সৃজনশীল কমন আসে, বাট এত না করে আপনি যদি শুধু অনুশীলনী 10 খুবই ছোট একটা অধ্যায় এটা কমপ্লিট করেন এবং অনুশীলনী 9.1, 9.2 কমপ্লিট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে 20 মার্কস কনফার্ম হয়ে যাবে। এখানে সম্পাদ্য উপপাদ্য থেকে পড়লেই আপনার 20 মার্ক কনফার্ম। তো এইখানে আপনি 20 মার্ক পাবেন, এইখানে 20 মার্ক পাবেন, এবং ত্রিকোণমিতি পরিমিতি থেকে আপনি 20 মার্কস পাবেন। পরিসংখ্যান অনুশীলনী 17 ঘ বিভাগে একাই রাজত্ব করে। এই পরিসংখ্যান থেকে আপনি 10-এ 10 অর্জন করতে পারবেন খুবই ইজিলি, একটা অধ্যায় ভালোভাবে করলে। এখান থেকে 2টা সৃজনশীল আসবে, 2টা থেকে একটা সৃজনশীল দাগানো কোনো ব্যাপারই না, বা একটা সৃজনশীল কমপ্লিট করা কোনো ব্যাপারই না। এই প্রসেসে 20, 20, 40 আর 20, 60 এবং 10, 70, এইখানের যে লিখিত 70-এ 70 আপনি একদম ইজিলি অ্যাচিভ করতে পারবেন। তো আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্যটা কি? আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে না, আমাদের এই যে আফরা বলেছেন স্যার এটা কি আমাদের ক্লাস না, আজকে আমাদের যে ক্লাসটা আমি যে শনি সোম বুধ যে ক্লাস নেওয়ার প্রস্তুতি নিয়েছি বা ঘোষণা দিয়েছি, এটা হচ্ছে এসএসসি ম্যাথ টার্গেট 100/100। অর্থাৎ যারা এসএসসিতে পরীক্ষা দেবে, এসএসসি সে ক্লাস 9-এ পড়ুক বা 10-এ পড়ুক, কিংবা যার এই এসএসসি এর ম্যাথগুলো প্রয়োজন হয়, সে জব প্রিপারেশনের জন্য যদি পড়তে চায়, অবশ্যই সে এই ক্লাসগুলো করতে পারবে। তো টার্গেটটা হচ্ছে ম্যাথের এই এসএসসি বই আমরা কমপ্লিট করব, 100-তে 100 যেভাবে পাওয়া যায় সেটা কমপ্লিট করব। ঠিক আছে, আজে বাজে সব কিছু পড়বো না, যেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং 100% মার্কস রাখতে সহায়ক হবে সেইগুলোই শুধু আমরা করব। এইখানে আমাদের শনি সোম বুধ রাত 9টা থেকে লাইভ ক্লাস হবে প্রতিদিন এখন থেকে। ঠিক আছে, ম্যাথ লাইভ ক্লাস, এবং এগুলো সবার জন্য উন্মুক্ত। তাই আপনারা বেশি বেশি শেয়ার দিয়ে দিন, এবং আপনাদের পরিচিত যাদের এই ক্লাসগুলো প্রয়োজন আছে মনে করেন তাদেরকে মেনশন করে দিন। তো আমাদের কোর্সের প্ল্যানটা একটু বলি, দেখেন। প্রথমে আমরা বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন দেখলাম অলরেডি, যে কোশ্চেন প্যাটার্নটা কীরকম হয়, কোন অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসে, কোন অধ্যায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মেইন বুকের ম্যাথগুলো আমরা সলভ করব। তারপরে সৃজনশীল পদ্ধতিতে ওই ম্যাথ কীভাবে সৃজনশীল পদ্ধতিতে সলভ করতে হয় সেটা আমরা দেখব। সৃজনশীলের পাশাপাশি এখানে 70 হচ্ছে সৃজনশীল, বাট 30 নম্বর কিন্তু এমসিকিউতে থাকবে। তো এমসিকিউ যে 30 নম্বর, এই এমসিকিউর 30 মার্কসকে কীভাবে আমরা অ্যাচিভ করতে পারবো, একটা বড় অঙ্ক কীভাবে খুব অল্প সময় ন্যানো সেকেন্ডের মধ্যে দেখেই বুঝে ফেলতে পারবো যে এটা এমসিকিউর অ্যান্সার এটা হবে। এভাবে বোঝার যে কৌশলগুলো, সেই কৌশলগুলো আপনাদেরকে আমি শেখাবো। ম্যাথ, রিটেন ম্যাথ শেখানোর পাশাপাশি এই কৌশলগুলো শিখিয়ে দেবো, এবং 100-এ 100 কীভাবে পাবেন কোর্স শেষে সেই সাজেশনও দিয়ে দেবো। এই সব কিছু হচ্ছে আপনাদেরকে ফ্রিতে দেবো,
এগুলোর জন্য কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, জাস্ট আপনারা এটা সবার মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই সুযোগটা পায়, কেউ যেন ম্যাথে ভয় না পায়, কেউ যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। আমি অনেক দিন ধরে ভাবছিলাম, আমাকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে এতদিন যে স্যার অনলাইনে এইভাবে এসএসসি এর ম্যাথের একটা কোর্স করান, ম্যাথের ক্লাস নেন। আমি বলেছি সবাইকে, প্রমিস করেছি যে হ্যাঁ স্টার্ট করব, বাট সময় পাচ্ছিলাম না। তো অবশেষে আজকে থেকে স্টার্ট করলাম, এখন থেকে এই প্ল্যান মতো আমরা আগাবো, ঠিক আছে? তো আমার পরিচয় আমি দিয়ে নিচ্ছি, আমি কাউসার আহমেদ কুয়াশা, অনলাইন টিচার আপনাদের। আমার ইউটিউব চ্যানেল ম্যাথট্রিক্সের ফাউন্ডার আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি, 4 বছর ডিপ্লোমা এবং 4 বছর বিএসসি, এবং আমার এসএসসি এর ব্যাচ হচ্ছে 2014। তো আপনারা যারা জয়েন করেছেন নতুন, তারা কে কোন জেলা থেকে জয়েন করেছেন এবং কোন ক্লাসে পড়েন এবং আপনার নাম কি, এটা কমেন্টে জানিয়ে দিন। যে যখন এই লাইভ ক্লাসটা যখনই আপনি দেখছেন, যখনই আপনি এই ক্লাসটা করছেন, সেটা হয়তো বা রেকর্ড ক্লাস করছেন, হয়তো বা ইউটিউব চ্যানেল ম্যাথট্রিক্সের আপলোড করার পরে আপনি ক্লাসটা করছেন, আপনি আপনার কমেন্টে আপনার নাম এবং আপনার জেলা এবং আপনি বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করেন এটা জানিয়ে দিন। আর যারা এই ক্লাসগুলো সরাসরি লাইভে করতে চান, আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা, এই নামে আমার ফেসবুক আইডি আছে, এখানে ফলো করে এখানে শনি সোম বুধ রাত 9টায় লাইভ ক্লাস হচ্ছে, সবাই জয়েন করবেন নিশ্চিন্তে। আচ্ছা, যারা এই মুহূর্তে লাইভে আছেন তারা বলেন আমি যা যা বলেছি এই পর্যন্ত সব কিছু ক্লিয়ার শুনতে পেয়েছেন কিনা। যদি ক্লিয়ার শুনতে পেয়ে থাকেন, ক্লিয়ার লিখে একটা কমেন্ট করে দিন। আমরা তাহলে আমাদের মূল ক্লাস স্টার্ট করব, ঠিক আছে? মূল ক্লাস আমরা স্টার্ট করব আপনাদের ক্লিয়ার লেখা কমেন্ট পাওয়ার পরে। আজকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, সেই হিসেবে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এক্সট্রা। নেক্সট ক্লাস থেকে এত এক্সট্রা কিছু হবে না, ডিরেক্ট টাইম মতো সরাসরি আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। আপনারা লাইভটা একটু শেয়ার করে দিন, সবাই যেন জয়েন করতে পারে। বেশি মানুষ জয়েন করলে ক্লাস করে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। ওকে, আমি তাহলে আমাদের মূল ক্লাস স্টার্ট করি। দেখেন, আপনারা আজকে শিখবেন অনুশীলনী 3.1। এটা থেকে স্টার্ট করলাম কারণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বীজগণিতের মধ্যে এই অধ্যায়টা কমপ্লিট হলে আমরা সেট ফাংশন করব, এরপরে লগারিদম করব, তারপরে সমান্তর ধারা করব এবং সর্বশেষে এইটা করব। তবে এইটা থেকে সবথেকে কম প্রশ্ন আসে, তাই আমরা বাকি 3-4টা চ্যাপ্টারকে বেশি প্রায়োরিটি দেব। এবং তারপরে আমরা ত্রিকোণমিতির ক্লাস করব, পরিমিতির ক্লাস করব, এরপরে হচ্ছে পরিসংখ্যান করব, তারপর সর্বশেষে জ্যামিতির ক্লাস করব। এইভাবে সিরিয়াল মতো আমরা আপনাদের এই কোর্সের সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করে দেব, যেন আপনারা 100-এ 100% মার্কস রাখতে পারেন যে কোনো এক্সামে।
প্রথমে আপনাদের বইয়ে দেখবেন যে বর্গ নির্ণয় আছে, বলে যে এই যে 4x + 5y এটাকে বর্গ করো, অথবা 996 এটাকে বর্গ করলে কত হয়। এখানে অন্য একটা সংখ্যা দেওয়া থাকতে পারে, মনে করেন 1005, এটাকে বর্গ করতে বলবে। কখনও 3a - 7b এটাকে বর্গ নির্ণয় করতে বলবে। তো বর্গ করতে বলুক আর যাই বলুক, অঙ্কের দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে অঙ্ক শিখতে হলে। প্রথমত আপনাকে সূত্র জানতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সূত্রের ব্যবহার শিখতে হবে। ঠিক আছে, এই সূত্র হচ্ছে মুখস্থ করতে হবে, এটা আপনার কাজ। এবং সূত্রের ব্যবহারটা কিভাবে, যে কখন কোন অঙ্কে কোন সূত্রটা বসালে অঙ্কটা আমার সমাধান হবে, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো সূত্র মুখস্থ করবেন, তবে বোকার মতো না, বুদ্ধি খাটিয়ে স্মার্ট ওয়েতে। ঠিক আছে, এখানে সূত্রগুলো স্মার্টলি সাজিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে এই অনুযায়ী সাজাবেন। তাতে হবে কি, আপনাদের মুখস্থ করতে সহজ হবে। দেখেন, এটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটার মিল আছে, এমনভাবে সাজিয়েছি যে আপনি একবার দেখলেই আপনার অলরেডি মুখস্থ হয়ে যাবে। a + b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কোয়ার + 4ab, অর্থাৎ যখন এখানে প্লাস a + b তখন এখানে a - b, তার মানে প্লাস মাইনাস প্লাস। বুঝতে পেরেছেন, একটা প্লাস একটা মাইনাস, তারপরে আবার প্লাস। এটাও ঠিক একই রকম, এটা আগে প্লাস ছিল, এটা আগে মাইনাস, তাহলে মাইনাসের পরে কী হবে, প্লাস, তারপরে আবার মাইনাস। এই সেম সূত্র দুইটা, জাস্ট একটা হচ্ছে a + b হোল স্কোয়ার, একটা হচ্ছে - b হোল স্কোয়ার। এই যে এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। এটা মান, এটা উৎপাদক, আর বাকি সবই মান নির্ণয়ের সূত্র। শুধুমাত্র এই দুইটা হচ্ছে উৎপাদকের সূত্র। উৎপাদকের অঙ্ক করতে গেলে এই দুইটা সূত্র ব্যবহার করতে হবে। এছাড়া বাকি সকল ক্ষেত্রে আপনারা এই মান নির্ণয়ের সূত্র ব্যবহার করতে পারবেন। যেমন এখন বর্গ করতে বলেছে, তখনও এই উৎপাদকের সূত্রই ইউজ করতে পারবেন। কি বলেছে, a + b হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার, অথবা a - b হোল স্কোয়ার সমান a² - 2ab + b স্কোয়ার। এই সূত্র দুইটা এখন আমরা ব্যবহার করব। ঠিক আছে, দেখেন, প্রথমে আমরা একের ক করব। কয়ে বলেছে 4x + 5y এটাকে বর্গ নির্ণয় করো। প্রথমে 4x + 5y তুলে নেব, এবং যেহেতু বলেছে বর্গ, তার মানে হচ্ছে স্কোয়ার। বর্গ মানে কি, স্কোয়ার। ওকে, এখন এইভাবে স্কোয়ার দেওয়ার পর এই যে যোগের বাম পাশে যে অংশ, একে আমরা a মনে করব, যোগের ডান পাশে যে অংশ, একে আমরা b মনে করব। তাহলে এটা হচ্ছে a প্লাস দিয়ে এটা হচ্ছে b, a + b হোল স্কোয়ার, এখানে a + b হোল স্কোয়ার। তো এইমাত্র আমরা সূত্র শিখেছি যে a + b হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে এই যে এখানে দেখুন, a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² + 2ab + b স্কোয়ার, a² + 2ab + b স্কোয়ার। তো এই সূত্র আমরা এখানে ব্যবহার করব। দেখেন, যেহেতু আমরা এটাকে a ধরেছি, এটা কি আমাদের a এবং এটা হচ্ছে আমাদের b, তাহলে a + b হোল স্কোয়ার মানে হচ্ছে a² আগে বসাতে হবে। তাহলে a তো এখানে মুখে বলবো, কিন্তু লিখবো আসলে যাকে a ধরছি, যেমন এটাকে a ধরছি না, তো এটা হচ্ছে আমাদের a দিলাম স্কোয়ার, এরপরে বলেছে প্লাস 2ab, 2 বসালাম, a হচ্ছে এই 4x, এরপরে আবার 2ab, b কোনটা, b হচ্ছে এই যে এটাকে ধরছি b, প্লাসের পরেরটুকু 5y, তাহলে a² + 2ab হয়েছে। এরপর হচ্ছে প্লাস দিয়ে b স্কোয়ার দিলাম, প্লাস b স্কোয়ার, b হচ্ছে এই 5y এবং স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এখন কত হচ্ছে দেখেন, 4কে যদি স্কোয়ার দিই, 4 × 4 = 16, এবং এক্সকেও স্কোয়ার হবে। দুইটা ব্র্যাকেটের উপর স্কোয়ার মানে কি, 4এও স্কোয়ার আছে এবং এক্সেও আছে। তাহলে 4 স্কোয়ার দিলে 4 × 4 = 16, x স্কোয়ার দিলে x স্কোয়ার, প্লাস 4 × 2 = 8, 5 × 8 = 40, এবং একটা x একটা y, এগুলো অ্যাড করে দিলাম। এই তিনটা গুণ করে 2, 4, 5 গুণ করলে হয় 40, একটা x একটা y অ্যাড করে দিলাম। এবং সেম ওয়েতে এখানে 5কে স্কোয়ার করলে হয় কত, 25, 5 × 5 = 25, এবং yকে স্কোয়ার করলে y স্কোয়ার। শেষ। এখন আর কোনো কাজ করা যাচ্ছে না, x স্কোয়ার আর কোনোটা নেই, y স্কোয়ার আর কোনোটা নেই, যোগ বিয়োগ হচ্ছে না। সো অ্যান্সার কিন্তু এখানেই ফিনিশ। ঠিক আছে, আপনারা ক্লাস 9-এ পড়েন বা 10-এ পড়েন, এই ওয়েতে আপনারা অঙ্কগুলো সলভ করবেন, একদম ইজি। এগুলো কিন্তু কয়ে আসে, সৃজনশীলের কয়ে এই ছোটো ছোটো অঙ্কগুলো মাঝে মধ্যে দিয়ে দেয়। সো জেনে রাখা
অবশ্যই আপনাদের কর্তব্য। বুঝতে পেরেছেন সবাই? যদি ক বুঝতে পেরে থাকেন জাস্ট একটা ছোট্ট কমেন্ট করে দিবেন ক ক্লিয়ার, আর না বুঝলে ক অ্যাগেইন লিখে একটা কমেন্ট করবেন, ঠিক আছে? না বুঝলে অ্যাগেইন লিখে কমেন্ট করবেন, বুঝলে ক ক্লিয়ার লিখে একটা কমেন্ট করবেন। ক্লিয়ার হলে সবার আমি পরেরটায় চলে যাব, আর যদি সমস্যা হয় অ্যাগেইন লিখলে আমি আবার বুঝিয়ে দেবো। ওকে, আপনারা একটু কমেন্ট করুন, আমি একটু দেখি আপনাদের কমেন্টগুলো। আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি আমি। শিল্পী আক্তার বলেছেন ক ক্লিয়ার, আক্কাস আলী এবং ইরিন বলেছেন ক্লিয়ার। আক্কাস আলী বলেছেন কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আক্কাস আলী, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? এবং আক্কাস আলী, আপনি যেহেতু নতুন জয়েন করেছেন, আপনি আপনি বর্তমানে কোথা থেকে জয়েন করেছেন, কোন ক্লাসে পড়াশোনা করছেন এবং আপনার নাম একটু আমাদেরকে জানিয়ে দিন, আমরা আপনার সাথে পরিচিত হয়ে নেই, ঠিক আছে? আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় আশা করি গ আপনারা খুব সহজেই বুঝবেন। গ আপনারা ট্রাইও করতে পারেন যে 3a - 7b, এটা জাস্ট প্লাসের ছিল, এখন এটা মাইনাসেরটা, ঠিক আছে? 3a - 7b, তো এটাকে বর্গ করতে বললো, আমরা বর্গ দিয়ে দিলাম। ওকে, তো এখন এটাকে এই যে সম্পূর্ণ এটাকে আমরা এ ধরবো, এই অংশকে আমরা বি ধরবো, তাহলে 3a এটা হচ্ছে আমাদের এ, 7b এই অংশ হচ্ছে আমাদের বি, তাহলে a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ার সূত্রটা দেখুন, a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেম অ্যাজ এটার মতোই, কিন্তু এখানে জাস্ট প্লাস ছিল, এখানে শুধু মাইনাস, এটুকুই পার্থক্য। তাহলে আমরা সূত্রটা এখানে লিখে নিচ্ছি, a - b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা সলভ করি, চলেন। এখানে বলেছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তো আমাদের a হচ্ছে এইটা 3a, দিলাম a স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস বসালাম 2 বসালাম, a হচ্ছে এই অংশটাই আবার 2a, b হচ্ছে এই 7b এর অংশটা 2ab, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে এই 7b এর অংশটা হচ্ছে b, তাহলে b স্কোয়ার, দ্যাটস ইট। এরপরে আমরা এখানে 3কে স্কোয়ার করলে 9, a-কে স্কোয়ার করলে 9a স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, 6 7 42 ab, এবং 7কে স্কোয়ার করলে 49 b স্কোয়ার, শেষ। আমরা কি বুঝতে পেরেছি? এবং এই সেম ওয়েতে খ নাম্বার আমরা সলভ করতে পারবো। ক্ষয় কি বলেছে? ক্ষয় বলেছে 996। দেখেন এখানে ক আর গ দুইটা করে সংখ্যা ছিল, তো একটাকে এ ধরেছি, অন্যটাকে বি ধরেছি, কিন্তু এই ক্ষয় হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা, সো এটাকে কিভাবে এ ধরবো, কিভাবে এটাকে বি ধরবো, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। এই যে 996, একে ভাঙবো, একে ভেঙে নিব এইভাবে। 996কে আমরা
এখানে তো বর্গ করতে বলেছে, স্কোয়ার দেওয়াই লাগবে। 996কে ভেঙে যে 1000 বিয়োগ 4 এটা লিখে হোল স্কোয়ার দেব। আপনি চাইলে 900 যোগ 96ও লিখতে পারেন, 990 যোগ 6, সেভাবেও তো 996 হয়। যেভাবেই লেখেন আপনার কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে ম্যাথ করলেই হবে। তাহলে এখন 1000 থেকে 4 বিয়োগ করলে তো 996 হয়, এবং একটা ভেঙে দুইটা সংখ্যা হলো। দুইটা করার উদ্দেশ্য কি, আমাদের যেন সূত্রে আসে ব্যাপারটা, ঠিক আছে। এখন এটা হয়েছে আমাদের এ, এটা হয়েছে আমাদের বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি? সূত্র জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, ঠিক না? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার, এ হচ্ছে এই যে প্রথম অংশ 1000, এ স্কোয়ার মাইনাস 2ab, 2 দিলাম, 1000 হচ্ছে আমাদের পরবর্তী অংশ, বি হচ্ছে আমাদের এইটা 4, প্লাস আবার বি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তো 1000কে স্কোয়ার দিলে হবে একের পরে, এখানে 3টা শূন্য আছে, স্কোয়ার দিলে 6টা শূন্য হয়ে যাবে, ঠিক আছে, ডাবল 1 2 3 4 5 6, মাইনাস 2 1 2 4 2 8, এবং এইখানে 3টা শূন্য আমরা বসিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে 4কে স্কোয়ার করলে 16। তো এখানে কত হচ্ছে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, তার মানে প্রায় 10 লক্ষ। আচ্ছা, 10 লক্ষ থেকে 8000 বিয়োগ দিয়ে 16 আবার যোগ দিতে হবে। তো ক্যালকুলেশন করে কত আসে অ্যান্সারটা আমাকে একটু কমেন্টে আপনারা জানিয়ে দিন, যে 10 লক্ষ থেকে 8000 মাইনাস দিয়ে আবার 16 যোগ করলে কত আসে। ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সারটা আপনারা জানিয়ে দিন, আমি একটু অপেক্ষা করছি আপনাদের অ্যান্সারের জন্য। তো কমেন্টে অ্যান্সার পেয়েছি আপনাদের কাছে, আপনারা সবাই জানিয়েছেন অ্যান্সার হচ্ছে 992016। সবাইকে ধন্যবাদ, এটাই সঠিক উত্তর ধরে নিচ্ছি। ওকে, তাহলে আশা করি এইভাবে বর্গ নির্ণয়ের অঙ্কগুলো আপনারা পারবেন। তো আপনাদের কাছে একটা টেস্ট থাকবে, সেটা হচ্ছে ঘ নাম্বার। ঘয়ে আমি দিলাম 1005। তো 1005কে কীভাবে ভাঙবেন এটা একটু কমেন্টে জানিয়ে দেন, এবং বাসায় আপনারা এই ঘ
এর অ্যান্সারটা করবেন। 1005কে স্কোয়ার করতে হলে কিভাবে করবেন, জাস্ট এই লাইনটা কী হবে সেটা একটু কমেন্টে জানিয়ে দেন, এবং বাসায় সম্পূর্ণ অঙ্ক করে অ্যান্সার জানাবেন আমাকে কমেন্টে পরবর্তীতে, যে 1005কে বর্গ করলে অ্যান্সার কত আসে। এটা বাসায় করবেন, বাট এখন শুধু প্রথম লাইনটা বলে দেন যে 1005কে ভাঙবেন কীভাবে, একটা থেকে দুইটা কীভাবে বানাবেন, এটা একটু জানিয়ে দেন আমাকে। আমরা পরবর্তী নিয়মে চলে যাচ্ছি। পরবর্তী নিয়মটা মোটামুটি গুরুত্বপূর্ণ। এই নিয়মটা বিভিন্ন সময় সৃজনশীলের জন্য খুবই দরকারি হয়, যে কখনো কখনো একটার সংখ্যা এবি আছে, এবি এর মাইনাসের মান দেওয়া আছে, গুণের মান দেওয়া আছে, এখন ওটা যোগের মান কত হবে এটা আমাদের জানা প্রয়োজন হয় সৃজনশীল করতে গিয়ে। বা অনেক সময় দেখবেন যে প্লাসেরটা মান জানেন, গুণেরটা জানেন, মাইনাসেরটা জানেন না, ঠিক আছে। সো আপনি মাইনাসের মান থেকে কিভাবে প্লাসের মান বের করবেন, বা প্লাসের মান থেকে কিভাবে মাইনাসের মান নির্ণয় করবেন, এই নিয়মটা শিখবো আমরা এখন। তো এখানে মাইনাসের মান দেওয়া আছে, a - b = 4, ab = 60, তাহলে a + b = কত, আপনারা সাইড নোট দিয়ে লিখে নিতে পারেন, দেওয়া আছে এত সমান এত, এত সমান এত, লিখে নিতে পারেন, ঠিক আছে। আমরা এখন a + b এর মান নির্ণয় করব। তো লিখব আমরা জানি, আমরা জানি, আমরা জানি লিখে যার মান নির্ণয় করব, আমি রিপিট করছি যে যার মান নির্ণয় করব তাকে প্রথমে বসাবেন এখানে, ঠিক আছে। বসিয়ে তাকে একটা হোল স্কোয়ার দিয়ে দিবেন, কারণ শুধু a + b এর তো কোনো সূত্র নাই। শুধু a + b এর কি কোনো সূত্র আছে? নাই। কিন্তু ওই a + b কে হোল স্কোয়ার দিলে এটার একটা সূত্র আমাদের জানা আছে, ওই সূত্রটা আমরা এই অ্যাপ্লাই করব এখন, ঠিক আছে। ওই সূত্রটা কি এখন অ্যাপ্লাই করবো, a - b হোল স্কোয়ার + 4ab, এই সূত্রটা। ওকে, তাহলে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এখানে যখন প্লাস এখানে তখন মাইনাস, রিমেম্বার। তাহলে a + b হোল স্কোয়ার = a - b হোল স্কোয়ার প্লাস, এটা মাইনাস হলে এখানে আবার প্লাস 4ab, দ্যাটস ইট। এরপরে আপনারা a - b এর মান যেটা দেওয়া আছে প্রশ্নে, a - b এর মান দেখবেন 4 দেওয়া আছে, 4 দেওয়া আছে, উপরে হোল স্কোয়ার পেলেন, এরপর প্লাস দিলাম, 4 বসালাম, ইন্টু ab, ইন্টু দিয়ে ab এর মানও দেখেন দেওয়া আছে 60, তাহলে 60 বসালাম। তাহলে 4কে স্কোয়ার করলে কত হয়? 16, এবং 4 × 6 = 24, 240। তাহলে অ্যান্সার কত পেলাম? 256। এই 256 কি আমাদের অ্যান্সার? যদি প্রশ্নে বলতো যে a + b হোল স্কোয়ারের মান কত, তাহলে আমরা a + b হোল স্কোয়ারের মান পেয়েছি 256, এটা অ্যান্সার হতো। বাট কিন্তু আমাদের প্রশ্নে বলেছে শুধু a + b এর মান, তো যেহেতু হোল স্কোয়ার সহ চায় নাই, আমাদেরকে একটা কাজ করতে হবে এক্সট্রা, সেটা হচ্ছে a + b এর মানটা, এই স্কোয়ারটাকে যদি আমরা সমানের ডান পাশে পাঠিয়ে দিই হয়ে যায় √ওভার, ঠিক আছে, √ওভার হয়ে যায়। তো 256কে √ওভার করলে আপনি ক্যালকুলেটরে দেখবেন যে 16 হয়েছে, আর √ওভার করলে সংখ্যার আগে প্লাস মাইনাস অ্যাড করবেন। ওকে, এটা হচ্ছে আপনাদের সিম্পল একটা সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন 2 ওকে, না বুঝলে 2 অ্যাগেন লিখে একটা কমেন্ট করে দেন। আর আপনারা আগেরটার অ্যান্সার জানিয়েছেন যে 1000 + 5-এর বর্গ করতে হবে, রাইট, একদম সঠিক ধরেছেন। এই 1000 + 5 এটাকে করে তারপরে হচ্ছে এটাকে a ধরে এটাকে b ধরে a + b হোল স্কোয়ার সূত্র বসিয়ে আমরা অঙ্কটা করবো। এখানে মাইনাস ছিল, বাট এখানে প্লাস দিয়ে করবেন, দ্যাটস ইট। ওকে, তাহলে এটা কি বুঝতে পেরেছেন সবাই? একটু দ্রুত কমেন্ট করবেন, তাহলে আমরা আরও বেশি বেশি অঙ্ক আপনাদেরকে শেখাতে পারবো। জাস্ট 2 ওকে বা 2 অ্যাগেন, বুঝলে 2 ওকে, না বুঝলে 2 অ্যাগেন, একদম সিম্পল ব্যাপার। ফাহিমা, ইরিন এবং নওশিন সাদিয়া বলেছেন 2 ওকে, ফাইন। বাকি সবাই কমেন্ট করেছেন 2 ওকে আর 2 অ্যাগেইন। অ্যাগেইন বললে আবার বোঝাবো, ওকে বললে নেক্সট অঙ্কে চলে যাব, ঠিক আছে। শিল্পী একটা বলেছেন 2 ওকে। তো এইটা যেমন মাইনাসের ছিল, আমরা প্লাসেরটা নির্ণয় করেছি, সেম ওয়েতে এইটা প্লাসের দেওয়া আছে, মাইনাসেরটা আমরা নির্ণয় করব। এটা কি বাসায় করবেন আপনারা? এটা কি হোমওয়ার্ক দিয়ে দিব? একটু কমেন্টে জানান, এটা কি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিব? এটা কি পারবেন আপনারা? এখানে জাস্ট যেটা মান চেয়েছে প্লাস, ওইটার সূত্র বসিয়েছি, এখন মান চাইলো মাইনাস, তাহলে আমরা লিখব আমরা জানি a - b হোল স্কোয়ার। a - b এর তো সূত্র নাই, বাট a - b হোল স্কোয়ার সূত্রটা আমরা জানি, যে এখানে যখন প্লাস তারপরটা হচ্ছে, এখানে যখন মাইনাস তারপরটা হচ্ছে প্লাস, তো a + b হোল স্কোয়ার আবার প্লাসের পরে কি মাইনাস 4ab, এই সূত্র। এখন মান বসাবেন এবং অঙ্ক সলভ করে ফেলবেন, একদম ইজি। আপনারা চাইলে এখন ট্রাই করে অ্যান্সারও আমাকে জানাতে পারেন যে কত আসে 3।
আর যদি বলেন যে হোমওয়ার্ক হিসেবে থাকবে, ভাইয়া হোমওয়ার্ক হিসেবে থাকুক, পরের অঙ্কে চলে যান, আমি তাহলে নেক্সটে চলে যাচ্ছি। দ্রুত কমেন্ট করে জানান, আপনাদের সুবিধা মতোই হচ্ছে আমি ক্লাস করাবো, ঠিক আছে? শরণ জয়েন করেছেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন শরণ সাহেব? ফাহিম এভেন বলেছেন জি ভাইয়া, ওকে ঠিক আছে, তাহলে এটা আপনারা করে আমাকে অ্যান্সার জানাতে পারেন, অথবা চাইলে কেউ বাসায়ও করতে পারেন ট্রাই, ঠিক আছে? আমি পরবর্তী নিয়মে চলে যাই। পরবর্তী নিয়মটা আরও একটা সহজ নিয়ম। এখানে বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল 63, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে? এখন দেখেন, এতক্ষণ আমরা শিখেছি এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, বাট এখন একটা টার্ম আসছে, সেটা হচ্ছে এতেও স্কোয়ার বিতেও স্কোয়ার, মানে প্রতিটা সংখ্যায় স্কোয়ার। তো এটার জন্য আলাদা সূত্র, এই যে দেখেন, এতেও যখন স্কোয়ার বিতেও যখন স্কোয়ার, হোল যখন ছিল তখন এই সূত্র ইউজ করেছি, বাট যখন এতেও স্কোয়ার বিতেও স্কোয়ার তখন আবার দুইটা আলাদা সূত্র। এইটা হচ্ছে প্লাসের সূত্র, এটা হচ্ছে মাইনাসের সূত্র। প্রশ্নে খেয়াল করবেন, মান যদি প্লাসের দেওয়া থাকে তাহলে আপনারা প্রথম সূত্রটা ইউজ করবেন, প্রশ্নে যদি মান মাইনাসের দেওয়া থাকে দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবেন। যেমনটা দেখুন, এখানে প্রশ্নে মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা এই সেকেন্ড সূত্র ইউজ করব। প্রশ্নে যদি এটা প্লাসের মান দেওয়া থাকতো, আমরা এই ফার্স্ট লটা ইউজ করতাম। ফাহিমা ইরিন কমেন্টে জানিয়েছেন এটার অ্যান্সার 1 হয়েছে, আপনাদের সবার কত হয় এটাও আপনারা একটু জানিয়ে দেন। এখানে এ প্লাস বি এর মান 7 দেওয়া, আর এ বি এর মান দেওয়া 12, ঠিক আছে? স্যার আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কোথায় আছেন এখন স্যার? ময়মনসিংহে নাকি রাজশাহীতে? তাহলে আমরা পরবর্তী অঙ্কটা শিখি। এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমরা জানি এটাকে এ ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্র আমরা জানি, আমরা কোনটা ইউজ করবো এখন? মাইনাস যেহেতু আছে, এই মাইনাসের সূত্রটা এখন ব্যবহার করলাম। সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। কী ছিল? এই যে এখানে লিখে দিচ্ছি, এটা ছিল সূত্র, মূল সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, তো দেখেন এটাকে আমরা এ ধরেছি কাকে? এক্সকে। নওশিন সাদিয়া বলেছেন অ্যান্সার হচ্ছে -1 নাকি শুধু 1? তাহলে এইখানে যখন এ বলবো তখন আসলে লিখবো কি? এক্স লিখবো। আবার যখন বি বলবো আসলে লিখবো ওয়াই, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2ab। 2 এ হচ্ছে এই এক্স, বি হচ্ছে ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মান দেখুন দেওয়া আছে 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত দেওয়া? 63। তাহলে 2কে স্কোয়ার করলে 4, আর 63 দুগুণে কত হয়? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 130। অ্যান্সার হলো 130, ঠিক আছে? বুঝতে পারলাম না সবাই? এটা 4 নাম্বার। 4 যদি ক্লিয়ার হয়, বুঝতে পেরে থাকেন, তাহলে 4 ওকে লিখে একটা কমেন্ট করে দেন, 4 ওকে অথবা 4 অ্যাগেইন। কারো যদি মিস হয় কোনো অংশ, জানাতে পারেন যে ভাইয়া এখানে 2xy কীভাবে হলো, বা ফার্স্ট লাইনটা বুঝতে পারিনি, কমেন্ট করতে পারেন। কমেন্ট করতে, প্রশ্ন করতে কোনো বাধা নাই, কোনো সংকোচ নাই, কোনো লজ্জা নাই। শিখতে আসছেন, শিখে যান। জাস্ট 1, ওকে ঠিক আছে, জাস্ট 1 তাহলে ধরে নিচ্ছি। কীভাবে হলো? এটার মান যেহেতু 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 12, 49 মাইনাস 48, 1 হয়েছে। এবং যখন এ মাইনাস বি এটাকে রুট দিব, 1কে রুট দিলে সেটা হয় প্লাস মাইনাস 1। অবশ্যই প্লাস মাইনাস অ্যাড করতে হবে, রুট করলে অবশ্যই কি প্লাস মাইনাস অ্যাড করবেন, এটাতে যেন মিস্টেক না হয়, ঠিক আছে? রুট করলে প্লাস মাইনাস অ্যাড করতে ভুলবেন না। এটার মান +1ও হবে -1ও হবে, দুইটা অ্যান্সার, ওকে? কোনো সংখ্যাকে রুট করলে ওইটা প্লাসও হয় মাইনাসও হয়। তারপরে দেখুন 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বরে বলেছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত? ওকে, এখন আমরা সূত্র বসাবো না, এখন সাইড নোটে এই যে এখানে ভগ্নাংশ আকারে দিয়েছে 2x 2/x, এটা আবার কি? এটাকে আগে একটু সংশোধন করে নিই। কী আছে এখানে? দেশ সংশোধনের কাজ চলতেছে না? দেখেন এখানে 2x আছে, এখানেও 2/x আছে, তার মানে দুইটা লাইনে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই 2।
এই 2 এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা এই 2 কমন নিয়ে নেব, এদের মধ্যে থেকে কি করব 2 কমন নিয়ে নেব, যে ঠিক আছে দুই জায়গা থেকে এক জায়গায় চলে আসো। এখন কমন মানে হচ্ছে ভাগ, কমন মানে কি ভাগ, 2x থেকে 2 যদি চলে যায় তাহলে কি থাকে, তাহলে থাকে হচ্ছে শুধু x, ঠিক আছে। আবার 2/x থেকে শুধু 2 যদি চলে আসে, উপরে কিছুই থাকে না, উপরে কিছু না থাকলে 1 দিতে হয়, হ্যাঁ, কোনো শূন্য স্থানে 1 বসায় দিতে হবে উপরে, এবং নিচে তো x আছেই। এই 2 এখানে দুই জায়গা থেকেই আমি কমন নিয়ে আসলাম, তাতে করে এখানে শুধু x থাকলো, এখানে 1/x থাকলো। এরপরে আমাদের তো শুধুমাত্র x প্লাস 1/x এর মানটাই প্রয়োজন অঙ্কে, এই 2 তো প্রয়োজন নাই, তো গুণ আকারে যে 2 ছিল এটাকে আমরা সমানের ডান পাশে পাঠিয়ে ভাগ আকারে বসিয়ে দিলাম, এই গুণ এখন হয়ে গেল ভাগ। তাতে কি সুবিধা হলো, সুবিধা হলো আমরা x প্লাস 1/x এর মান জেনে গেলাম, যেটা নর্মালি প্রশ্নে দেওয়া থাকে, বাট এখন একটু জটিল করে দেওয়া ছিল, সেখান থেকে আমরা সহজ করে নিয়ে আসলাম। ওকে, তো এখন x প্লাস 1/x এর মান যেহেতু আমরা জানি 3/2, এখন আমরা লিখতে পারবো, যেহেতু বলেছে x স্কোয়ার প্লাস 1/x এর মান নির্ণয় করো, আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, মান নির্ণয়ের সময় প্রদত্ত রাশি লেখা যায়, ঠিক আছে। তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে একটা কাজ করে আমাদের ঘরে নিয়ে আসি। কীরকম, এই এক্সকে একটা হোল স্কোয়ারের মধ্যে ফালালাম, মানে ব্র্যাকেটের মধ্যে ফালিয়ে দিলাম, এবং এই 1/xকে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে এই স্কোয়ারটা বাইরে দিলাম। কেন দিলাম দেখেন, এই এক্সের উপরে যদি স্কোয়ার দিই এর মান কিন্তু এক্স স্কোয়ারই থাকে, মানে কিন্তু কোনো পাল্টালো না, চেঞ্জ হলো না। আবার দেখেন 1 স্কোয়ার দিলে এটাও 1 থাকে, এক্সকে স্কোয়ার দিলে এক্স স্কোয়ারই হয়, অর্থাৎ মানে কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু সুবিধা কি, মানে চেঞ্জ হয় নাই, কিন্তু কেন করলাম, কারণ আমরা যেন এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সবটাকে এ মনে করতে পারি, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সবটাকে বি মনে করতে পারি। যখন আপনি এই ব্র্যাকেটের মধ্যে টুকুরে এ এবং এই ব্র্যাকেটের মধ্যে টুকুরে বি মনে করতেছেন, তখন আপনার সূত্রটা ফালানো কিন্তু একটু সহজ হয়ে গেল। তাহলে এটা যদি এ হয় এ স্কোয়ার প্লাস এটা যদি বি হয় বি স্কোয়ার, এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো আপনি শিখছেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র শিখছেন, কী কী, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমি বলেছিলাম প্রশ্নের উপর ডিপেন্ড করবে আমরা প্লাসের সূত্র নেব না মাইনাসের সূত্র নেব। তো এখন আমাদের প্রশ্ন আছে প্লাসের, তাহলে আমরা এই প্লাসের এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই সূত্র অ্যাপ্লাই করবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এই সূত্রটা এখন অ্যাপ্লাই করব। তো আমাদের এ কোনটা, এ হচ্ছে এই এক্স অংশটুকু, আর বি কোনটা, এই 1/x অংশটুকু হচ্ছে আমাদের বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। ওকে, প্রথমে এ বসাই, এ মুখে বলছি এ কিন্তু লিখবো আসলে এক্স, তাহলে এ প্লাস বি, তাহলে এ দিলাম, এরপর প্লাস দেব, বি হচ্ছে এই অংশ আমাদের, এ প্লাস বি, এরপরে কি বলেছে হোল স্কোয়ার দাও, দিলাম হোল স্কোয়ার, মাইনাস দিতে বলেছে দিলাম মাইনাস, 2ab লিখতে বললো 2 লিখলাম। মানে এ কোনটা, এ হচ্ছে এই প্রথম অংশ এক্স, বি কোনটা, ওই হচ্ছে এই সেকেন্ড অংশ। ওকে, এখন উপরে এক্স নিচে এক্স থাকলে কাটাকাটি যায়, ভাগ হয়ে কাটাকাটি যায়। আর এই যে এক্স প্লাস 1/x এটার একটা মান আমরা পেয়েছি, মান কত পেলাম 3/2, 3/2কে আবার এখানে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার মাইনাস 1, তো 3/2কে 3কে স্কোয়ার দিলে হয় 9, 2কে স্কোয়ার দিলে হয় 4, বিয়োগ 1, লসাগু টসাগু করতে পারেন, লসাগু করলে কত হবে 4 আর 1-এর লসাগু 4, 4 4-এর মধ্যে একবার, 9-কে 9, বিয়োগ 1 4-এর মধ্যে 4 বার, 4 1-কে 4, 1 4-এর মধ্যে 4 বার, 4 1-কে, ও এখানে তো 2 ছিল, 2 1-কে 2 ছিল, তাহলে যদি 1 4-এর মধ্যে 4 বার যায় 4 2 8 হবে, কি হবে 8, তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে 1, 1/4, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আপনারা একটা বড় পেজ নিয়ে সুন্দরভাবে নোট করবেন, আমি এখানে ছোট জায়গায় ছোটোভাবে করে ফেললাম। তো সবাই যারা এতক্ষণ লাইভে ছিলেন 1 থেকে 5 যদি সবগুলো আপনার বুঝতে পেরে থাকেন তাহলে লিখবেন অল ক্লিয়ার, এই কমেন্টটা একটু করে দেন সবাই, যদি 1 থেকে 5 বুঝতে পারেন সবগুলো তাহলে এইভাবে একটা কমেন্ট করেন 1 থেকে 5 অল ক্লিয়ার। আমি পরবর্তী অঙ্কে যাব আপনাদের কমেন্ট পাওয়ার পরে, ঠিক আছে।
আমাদের লাইভে মেম্বার খুবই কম। আপনারা হচ্ছে যদি রেগুলার ক্লাস করতে চান আমাকে একটু মোটিভেশন দিয়ে না, আপনাদেরকেও আমি মোটিভেশন দেবো। আমাকে মোটিভেশন দেবেন একটু শেয়ার করার মাধ্যমে। আমার ক্লাসে স্টুডেন্ট বেশি না হলে আমি হচ্ছে ক্লাস করে মজা পাই না। সো আমি চাই আপনারা অনেকের কাছে এটা শেয়ার করে দেন, স্পেশালি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিলে আরও অনেকে জয়েন হতে পারবে, এবং স্টুডেন্ট বেশি হলে আমি কিন্তু ক্লাস করে মজা পাবো এবং রেগুলার ক্লাসগুলো নেব। ঠিক আছে, রেগুলার ক্লাসগুলো নেব, আপনারা একটু শেয়ার করে দেন কাইন্ডলি। এটা আপনাদের সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট যে লাইভটা শেয়ার করে দেন। অনেক কিছুই তো আমরা হচ্ছে আজে বাজে অনেক কিছু শেয়ার করি, ভালো পড়াশোনার জিনিস বা ভালো এগুলো কন্টেন্ট, এগুলো শেয়ার করলে আপনাদের কেউ অসম্মান করবে না, কেউ হচ্ছে আপনাদেরকে ছোট ভাববে না, বরঞ্চ ভাববে আপনি পড়াশোনার সাথে আছেন, আপনি ছেলেটা বা মেয়েটা নিশ্চয়ই ভালো কাজ করতেছে, ফেসবুকে এসে টাইম ওয়েস্ট করতেছে না। ঠিক আছে, এতে লজ্জার কিছু নাই, আপনি শেখার মধ্যে কোনো লজ্জা নাই। ওকে, একটু শেয়ার করে দেন। ওকে, এমডি ফাহিম বলেছেন এত সুন্দর করে পড়ায় ক্লিয়ার না হয়ে যাবে কই আল্লাহ, এত সুন্দর করে কেউ পড়াবে না শিওর। ওকে, অনেক ধন্যবাদ এমডি ফাহিম, জাস্ট শেয়ার করে দেন। ইনশাল্লাহ আপনাদের সব এই যে ক্লাস 9-10-এর বইয়ে যত ইম্পর্ট্যান্ট টপিক আছে সব আমি এইভাবে সপ্তাহে 3 দিন করে ক্লাস নিয়ে এখন থেকে এইভাবে ফ্রি ক্লাস, কোনো টাকা পয়সা কিছু লাগবে না, জাস্ট শনি সোম বুধ রাত 9টা থেকে এই ক্লাসগুলো করে আপনারা সব টপিক ক্লিয়ার করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। এগুলো আপনাদের এসএসসি এক্সাম, পরবর্তী জীবন কিংবা কর্মজীবন, চাকরি প্রস্তুতির জীবন, সব জীবনেই কিন্তু কাজে লাগবে। নওশিন সাদিয়া বলেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ বোন, অনেক ধন্যবাদ আপনাকে। তো চলুন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে x⁴ 1/x⁴ নির্ণয়ের অঙ্ক। দেখেন তো খেয়াল করে, আমাদের সূত্র কিন্তু সবগুলো এখানে বর্গের সূত্র অর্থাৎ স্কোয়ারের সূত্র। এছাড়া আগামী ক্লাসে আপনারা কিউবের কিছু সূত্র পাবেন, a+b হোল কিউব, a-b হোল কিউব, ঠিক আছে। কিন্তু কখনও a+b4 এর কোনো সূত্র শিখবেন না বা পাবেন না। তাহলে a4 বা b4 এইগুলো অঙ্কগুলো কীভাবে করব? এই অঙ্কগুলোকে আমরা ভেঙে করব। কিভাবে করব? ভেঙে। যেমন এখানে দেওয়া আছে x - 1/x = 4। এখন আমাদেরকে বলেছে x⁴ + 1/x⁴ এর মান নির্ণয় করো। সো মান নির্ণয় করতে বললে আমরা লিখব প্রদত্ত রাশি x⁴ + 1/x⁴। একটা জিনিস মাথায় রাখেন সবসময়, যে যখনই আপনি x⁴কে ভেঙে অঙ্কটা করবেন, আপনার ওই যে a² + b² এর টার্মটা আসবে, মানে এই সূত্রটা আবারও আসবে এই অঙ্কে। এইখানে এই সূত্রটার দুইটা সূত্র, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। তো এই সূত্রটাই আপনার এই অঙ্কে, এই x4 1/x4 এর অঙ্কে দুইবার ব্যবহার হবে। এতক্ষণ একটা সূত্র কিন্তু একবার করে ব্যবহার হয়েছে, কিন্তু এই x⁴ এর অঙ্কে এই সূত্রটা দুইবার ব্যবহার হবে। কয়বার ব্যবহার হবে? দুইবার যে ব্যবহার করবেন, প্রথমবার সব সময় প্লাসের সূত্রই ব্যবহার করবেন। প্রথমবার অলওয়েজ প্লাসের সূত্র ব্যবহার করবেন, এবং দ্বিতীয়বার হচ্ছে ডিপেন্ড করবে মানের ওপর। বুঝতে পেরেছেন আমার কথা? মানে একটু আগে আমরা শিখেছি না যে এই সূত্রটা প্লাসের হবে না মাইনাসের হবে, এটা মান, প্রশ্নের যে মান দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করেছে। সো ওই জিনিসটা আসবে এই অঙ্কেও, কিন্তু সেটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম অফকোর্স অল টাইম হচ্ছে প্লাসের সূত্রটা ব্যবহার করবেন। ওকে, তো দেখি আমরা x⁴কে যদি ভাঙি, x ভিতরে 2 এবং বাহিরে 2, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। আবার 1/x ভিতরে 2 বাহিরে 2, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। তাহলে আমাদের এখন এই ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে সবটা হচ্ছে a, এই ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে সবটা হচ্ছে b। তাহলে a² + b² সূত্রটা কি? a² + b² সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a + b² - 2ab, আরেকটা হচ্ছে a - b
হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক না? এই সূত্রটা, এই যে এই সূত্রটা, একবার প্লাস একবার মাইনাস, এই সূত্রটা এখানে আমি লিখে নিলাম ছোট করে। এখন প্রথমবার এই যে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্রটা কিন্তু আসতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রথমবার কোন সূত্র নেব? প্লাস এরটা, মানে উপরের সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ কাকে ধরছি? এই ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে সবটা এ। এখন তাহলে এ, এই ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার আছে না, এই এক্স স্কোয়ারে হচ্ছে এখন আমাদের এ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ দিলাম প্লাস দিয়ে এইটুকু হচ্ছে সব বি, তো এইটুকু হচ্ছে বি, যে এটুকু হয়েছে কি বি। তাহলে এ প্লাস বি, এরপর বলেছে হোল স্কোয়ার দাও, এখানে এই সম্পূর্ণটাকে একটা হোল স্কোয়ারের মধ্যে ফেলাবো। এরপর মাইনাস 2ab, মাইনাস 2ab, এ হচ্ছে এই এক্স স্কোয়ার, বি হচ্ছে এই 1/x স্কোয়ার। ওকে, এরপর দেখেন এই উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে কি থাকতেছে? এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার উপরে আবার হোল স্কোয়ার থাকবে। তা আমরা চাইলে এই এক্সকেও, আগে যে করেছিলাম না এই কাজটা, যে ছোট্ট কোন অঙ্কে ছিল, এই যে এক্স স্কোয়ারকে আমরা চাইলে এক্স লিখে এই স্কোয়ারটা এখানে ব্র্যাকেটের বাইরে দিয়েছি, এই কাজটা এখানেও এসে করতে পারবো। এই এক্স লিখে এই স্কোয়ারটাই ব্র্যাকেটের বাইরে দিলাম, ছোট ছোট ব্র্যাকেট দিচ্ছি, হ্যাঁ, প্লাস আবার 1/x লিখে এই স্কোয়ারটাই ব্র্যাকেটের বাইরে দিলাম। তাহলে দেখেন একটা স্কোয়ার অলরেডি দিয়েছি, এখন এটার উপর যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ছিল সেটা কি এখন আবার দেবো এইভাবে? এটা এখন ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে এটা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা এইখানে বসালাম, এবং 2-1-কে 2 মাইনাস দিয়ে 2-1-কে 2 থাকলো। তারপর দেখুন আবার সেম ওয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো আবার ওই যে এইটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে আবার এইটাই, সেকেন্ড টাইম ইউজ করতেছি, এটা ফার্স্ট টাইম ইউজ করলাম, এখন সেকেন্ড টাইম সূত্র ইউজ করতেছি। এবার মান যেহেতু মাইনাসের আছে, আমরা মাইনাসের সূত্র সেকেন্ডটা ইউজ করব, ঠিক আছে? মাইনাসের মান আছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে এখন, তো এ মাইনাস বি, এটা হচ্ছে বি, 1/xটা হচ্ছে এখন বি। আগে এ ছিল এক্স স্কোয়ার, এখন এ হচ্ছে শুধু এক্স। আগে বি ছিল 1/x স্কোয়ার, এখন বি হচ্ছে 1/x। বুঝতে পেরেছেন পার্থক্যটা? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a এবং বি, এইখানে কি ছিল? একটা সেকেন্ড ব্র্যাকেট, উপরে হোল স্কোয়ার, মাইনাস 2-1-কে 2 ছিল। আবার আপনি চাইলে এই এক্স আর এক্স কেটে দিতে পারেন, তাহলে এখানে কি থাকবে? এখানে x মাইনাস 1/x, এটার একটা মান আছে পোস্টে, দেখেন দেওয়া আছে x মাইনাস 1/x এর মান হচ্ছে 4, এই মান বসালাম 4, উপরে হোল স্কোয়ার আছে দিলাম, 2-1-কে 2 দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট আছে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, উপরে হোল স্কোয়ার আছে দিলাম, সেটাও মাইনাস 2 আছে দিলাম, যা আছে তাই লিখলাম, কোনো চেঞ্জ নাই, শুধু এইটার মান 4 বসালাম আর 2-1-কে 2 বসালাম, বাকি সব সেম। 4-কে স্কোয়ার করলে হয় 16, 16-র সাথে 2 যোগ করলে হয় 18, 18-র উপরে কি আছে? একটা স্কোয়ার আছে, তো 18 উপরে যদি স্কোয়ার দিই মাইনাস 2, 18-কে স্কোয়ার করলে কত হয়? 324 না? 324 মাইনাস 2 হচ্ছে 322, এই হচ্ছে আমাদের টোটাল অঙ্ক, অ্যান্সার শেষ। ঠিক আছে, অঙ্কটা একটু বড়, বাট অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের সৃজনশীলগুলোর জন্য। সৃজনশীলের জন্য এই অঙ্কটাই বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এরপরে আরও ইম্পর্ট্যান্ট অঙ্ক আছে, এই যে এই রুলসটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ইম্পর্ট্যান্ট রুলস এগুলো, আর এগুলোর ব্যবহার তো এইখানেই ছিল, সো এটা ভালোভাবে বুঝলে আপনার বাকিগুলো সমস্যা হবে না। ওকে, তাহলে এটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক যদি আমরা বুঝতে পেরে থাকি, একটু বড়, বাট যদি কোনো সমস্যা থাকে আমাকে বলেন যে ভাইয়া এই অঙ্কটা বা এই লাইনটা বা এই সম্পূর্ণ অঙ্কটা আবার বোঝান, কিংবা 6 নম্বর লাইনটা আবার বোঝান, 5 নম্বর লাইনটা আবার বোঝান, বা যদি 6 ক্লিয়ার হয়ে যায় তাহলে কমেন্ট করবেন 6 ক্লিয়ার, তাহলে আমি পরবর্তী অঙ্কে যাব। 6 ওকে অথবা অ্যাগেইন লিখে একটা কমেন্ট করে দেন।
বলেছেন যে 6 ক্লিয়ার, ঠিক আছে। 7 নাম্বার খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিআইপি লিখেছি, ভি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আই না লিখে। ওকে, 7 নাম্বার ম্যাথটা আপনারা কীভাবে করবেন দেখেন। এখানে কি বলেছে, বলেছে a প্লাস বি ইকুয়াল √7, a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 24। এবার হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটা কী বলেছে, প্রমাণ করতে। তো প্রমাণের অঙ্কে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড, বা বাংলায় লিখতে পারেন বাম পক্ষ, আর লাস্ট যে অ্যান্সারটা হবে সেটাই লিখতে হবে রাইট হ্যান্ড সাইড, বা বাংলায় লিখলে ডান পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ লিখে বাম পাশের যে অংশ সেটুকু আমরা তুলব, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বামের অংশটা আমরা তুলে ফেললাম। এখন দেখুন 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা 8ab এর তো কোনো সূত্র শিখি নেই। দেখেন তো এই সূত্রের মধ্যে 8ab এর কি কোনো সূত্র ছিল? নাই, 8ab এর কিন্তু সূত্র নাই, কিন্তু 4ab এর একটা সূত্র আছে, এবং 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার একটা সূত্র আছে। তো আমরা 8ab কে কনভার্ট করে এই দুইটাই নিয়ে আসবো। কীভাবে দেখেন, এই 8ab কে আমরা 4ab তে কনভার্ট করলাম, এবং 4 দিয়ে যদি 2 গুণ দেই তাহলেই কিন্তু 4 দুগুণে 8ab হয়ে গেল। এটাকে ভাঙলে কিন্তু এটা হয়। আর পাশে যে a স্কোয়ার বি স্কোয়ার ছিল এটাকে আমরা সাথে বসিয়ে দিলাম। এখন দুইটা অংশ এটাকে যদি বানাই, আমরা দেখেন দুইটা অংশ যদি বানাই, একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হলো দুইটা অংশ হলো। এই দুইটা অংশেরই প্রত্যেকের নিজস্ব আলাদাভাবে সূত্র আছে। সূত্র দুইটাও কিন্তু সেম। দেখেন 4ab এর সূত্র আছে 2 ইন্টু যে a স্কোয়ার বি স্কোয়ার, এই যে দেখুন 4ab এর হচ্ছে আলাদা সূত্র আছে, এবং 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার এই সম্পূর্ণটার আলাদা একটা সূত্র আছে, এবং সূত্র দুইটা একদম সেম, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার, এখানেও প্লাস, এখানে শুধু মাইনাস, এইটুকু পার্থক্য। আর এখানে উপরে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, নিচেও a মাইনাস বি হোল স্কোয়ার, এটা শুধু প্লাস, এটা শুধু মাইনাস, এইটুকুই পার্থক্য। একই সূত্র, একদম সহজ। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস দিয়ে 4ab তে মাইনাস, হ্যাঁ 4ab এরটাই হচ্ছে মাইনাস, তাহলে আবার a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে ফার্স্ট পার্টের সূত্র। সেকেন্ড পার্টে আবার সেম ওয়েতে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস দিয়ে a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র চেঞ্জ হচ্ছে শুধুমাত্র এইটুকুতে মাইনাস, এইটুকুতে প্লাস। ওকে, এখন দেখুন এই a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা লিখলাম, এই 4ab সূত্র এইটা হলো, এবং এই 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার সূত্র এইটা হলো। কিন্তু এই a প্লাস বি এর এই 4ab সূত্র কিন্তু এই সম্পূর্ণ অংশ, এবং 2ab সূত্র হচ্ছে এই 2a স্কোয়ার বি স্কোয়ার এই অংশ। ওকে, এখন a প্লাস বি এটার একটা মান প্রশ্নে দেওয়া আছে √7, তাহলে √7 মান বসাই, এবং উপরে আছে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে √5, ঠিক আছে। উপরে আবার কী দেওয়া আছে, হোল স্কোয়ার, সেম ওয়েতে ইন্টু দিয়ে এই a প্লাস বি এর মান √7 লিখলাম, উপরে হোল স্কোয়ার দিলাম, প্লাস a মাইনাস বি এর মান √5 লিখলাম, উপরে হোল স্কোয়ার দিলাম। ঠিক আছে। তো এতে করে কি হবে, এই স্কোয়ার রুটে কাটা, আপনারা জানেন যে স্কোয়ার রুটে কাটা বলতে কোনো শব্দ নেই, বাট √7কে স্কোয়ার করলে শুধু 7 থাকে। সো সেই হিসেবে শর্টকাটে বলতে পারি যে স্কোয়ার রুট কাটা, তাহলে কি থাকে এখানে 7 মাইনাস, এখানে স্কোয়ার রুট কাটা 5, আবার স্কোয়ার রুট কাটা 7, এখানে 5। তো 7 থেকে 5 গেলে 2, আর 7 আর 5 যোগ করলে 12, 12 দুগুণে 24। তো লাস্ট লাইনটা, প্রথম লাইনটা যেমন লেফট হ্যান্ড সাইড ছিল, লাস্ট লাইনটা হবে রাইট হ্যান্ড সাইড, এবং শেষে আপনাদেরকে লিখতে হবে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়েছে। এখন এটা প্রমাণিত হয়েছে যেহেতু প্রুভড লিখে দিবেন। এই অঙ্কটা আপনাদের সৃজনশীলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি আসে এই অঙ্কের সৃজনশীল। তো সৃজনশীলের যে গ বা খ অংশে হুবহু এই সেম অঙ্কটা দিয়ে দেয়, হয়তো কখনো সংখ্যা পাল্টে দিতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সেম হুবহু অঙ্কটা দিয়ে দেয়। আপনারা ভালোভাবে শিখলে এইটা থেকে আপনাদের 4 নম্বর কনফার্ম করতে পারবেন। এবং এই যে এই অঙ্কটা, এইটাও হচ্ছে খ বা গয়ে দিয়ে দেয়, এটা থেকেও 4 মার্কস একদম হুবহু আপনি পেয়ে যেতে পারেন। এবং এগুলো হচ্ছে আপনাদের অঙ্ক করতে আনুষঙ্গিক হিসেবে প্রয়োজন হয়। আর প্রথমে যেগুলো শিখিয়েছি এগুলো হচ্ছে 2 মার্কস, এগুলোতে আপনারা হুবহু এই অঙ্কগুলো পাবেন এক্সামে। আর এই ছোটো ছোটো অঙ্ক এগুলো ক বা খয়ে অনেক সময় থাকে।
সো শিখে নিলাম সবাই। এরপরে হচ্ছে একটা সৃজনশীলের অঙ্ক। এটাকে আজকে দেখাবো নাকি আজকের ক্লাস এখানে শেষ করে নেক্সট ক্লাসে দেখাবো, আপনারা কমেন্টে জানান যে সৃজনশীল কীভাবে আসে, সৃজনশীল বুঝতে হলে অঙ্কগুলো কীভাবে কাজে লাগে। এই যে দেখেন, এই বরিশাল বোর্ড 2016 এটার অঙ্ক খেয়াল করেন। এখানে বলেছে প্রমাণ করা যে খ 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 80। সো এখানে সংখ্যা পাল্টানো ছিল, এ বি এর মান আলাদা ছিল, দ্যাটস এটার অ্যান্সারটা 80 হয়েছে। কিন্তু নিয়ম কিন্তু এইমাত্র যে নিয়মটা শিখলেন আপনি, সেম টু সেম নিয়ম, ওকে, সেম নিয়ম। এখানে আপনার এ বি এর মান শুধু ডিফারেন্ট ছিল, দ্যাটস ওয়াই অ্যান্সার 24-এর জায়গায় 80 আসছে, বাট অঙ্ক একদম সেম। এইভাবে মেইন বইয়ের অঙ্কগুলো শিখতে পারলে আমরা পরে সৃজনশীলটা খুবই সহজ করতে পারবো। মেইন বইয়ের অঙ্কটা হচ্ছে আপনাদের বেসিক, এই বেসিকগুলো স্ট্রং থাকলে আপনি সৃজনশীল হোক, আপনার জব প্রিপারেশন হোক, বা আপনি যে কোনো জায়গায় যে কোনো চ্যাম্পিয়নশিপে হোক, আপনি কিন্তু দখল দেখাতে পারবেন সবার। তো সপ্তাহে কয়টা ক্লাস নেবেন? সপ্তাহে 3 দিন ক্লাস নেব, এখন থেকে সপ্তাহে 3 দিন ক্লাস নেব। কিন্তু এটার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, ক্লাসগুলো শেয়ার করতে হবে। আমি 100 শেয়ার চাই, মিনিমাম 100 শেয়ার চাই এই লাইভটাতে, ঠিক আছে? 100 শেয়ার চাই। যদি 100 শেয়ার হয় তাহলে আগামী সোমবার আবার ক্লাস নেব। আমি এই লাইভটায় 100 শেয়ার চাই, তাহলে আমি আগামী সোমবার আবার ক্লাস নেব। আমার ক্লাসে স্টুডেন্ট না হলে আমি ক্লাস করে মজা পাই না, এটা আমার একটা প্রবলেম বলতে পারেন। সো আপনারা আমার এই প্রবলেমটা একটু সমাধান করে দেন, শেয়ার করে দেন বেশি বেশি। আমি স্টুডেন্টের রেসপন্স বেশি পেলে ক্লাস করে বেশি মজা পাই, ঠিক আছে? এছাড়া আর কিছুই আমার জন্য ইম্পর্টেন্ট না, আপনারা জাস্ট একটু শেয়ার করবেন। আমি সপ্তাহে এই 3 দিন, শনি সোম বুধ রাত 9টায় লাইভ ক্লাস নেব প্রতিদিন, মানে সপ্তাহে প্রতি এই 3 দিন, ওকে? কাইন্ডলি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট হচ্ছে শেয়ার করে দিন বেশি বেশি। তো এটা কি এখন দেখাবো নাকি এটা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব? একটু কমেন্টে জানান আপনারা। আজকে তো মোটামুটি অনেক কিছু ডিসকাশন করলাম, এরপর হচ্ছে বেসিকটা আপনাদেরকে শেখালাম। সৃজনশীল কি আগামী ক্লাসে দেখাবো? কারণ আগামী ক্লাস সৃজনশীলের ক্লাস রাখবো এই টপিকের উপরে। বিভিন্ন সিস্টেমে যে সৃজনশীলগুলো আসে জব এক্সামে, সব ধরনের কৌশল আপনাদেরকে দেখাবো। কী ধরনের চোরা কৌশল অবলম্বন করে কী ধরনের মিস্টেকগুলো ইগনোর করা যাবে, এগুলো সব আমি আগামী ক্লাসে দেখাবো। এই 3.1 ছিল না এটা, এই 3.1-এর যত সিস্টেমের সৃজনশীল আসতে পারে সব আপনাদেরকে দেখাবো। আমাকে কমেন্টে জানান সৃজনশীল কি নেক্সট ক্লাসের জন্য রাখবো। আর 7 নম্বর অঙ্কটা আপনারা কে কে বুঝতে পেরেছিলেন সেটা একটু কমেন্টে জানাবেন। 7 ক্লিয়ার হয়েছে কিনা, কিংবা 7 অ্যাগেইন কিনা, এটাও একটু কমেন্টে জানাবেন। কাইন্ডলি একটু কমেন্ট করবেন। ওকে, আপনাদের কমেন্ট পাচ্ছি, বলেছেন 7 ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকে আমরা লাইভ এখানে শেষ করি। নেক্সট ক্লাসে আমরা সৃজনশীলের ক্লাস করবো। আজকে আমরা মেইন বইয়ের অঙ্ক শিখলাম, এবং নেক্সট ক্লাসে আমরা সৃজনশীলগুলো শিখবো, যে কী সিস্টেমে সৃজনশীলগুলো আমরা করব। সকল বোর্ড, বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, খুলনা বোর্ড, সকল বোর্ডের সৃজনশীল সিস্টেমগুলো আমরা, কৌশলগুলো শিখে নেব, কী সিস্টেমে আমরা মেইন বইয়ের সাথে সমন্বয় রেখে সৃজনশীলগুলো খুব সহজে সমাধান করব। এবং আমাদের সর্বোপরি টার্গেট ম্যাথে এবছর 100-তে 100 করব আমরা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী সোমবার, যদি আপনারা সবাই এই লাইভটা শেয়ার করেন এবং
100 শেয়ার যদি হয় আমরা ইনশাল্লাহ আগামী সোমবার রাত 9টায় আবার লাইভে আসব এবং আগামী সোমবার থেকে প্রতি সপ্তাহে এই 3 দিন টানা ক্লাস হতেই থাকবে ইনশাল্লাহ। এবং শুধু আমার জন্য দোয়া করবেন, বিনিময়ে আর কিছুই চাই না, শুধু আপনাদেরকে শেখাবো, বিনিময়ে আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।